হায় রে মুসলমান, হায় রে পাশ্চাত্যের গোলাম, হায় রে ইহুদির গোলাম। বেঈমান তোর মাথার মধ্যে কি পরিমাণ ওয়াশ করছে, কি পরিমাণ। আজকে অসংখ্য মা বাপ নিজের মেয়েটার চরিত্র কিভাবে রক্ষা হবে এটাও বোঝেন, ছেলেটার চরিত্র কিভাবে রক্ষা হবে এটাও বোঝেন। এই সবগুলো কথা শেষ, এবার তর্জমা শুন, তাইলেই আমার কথা শেষ। আল্লাহ তাআলা বলেন সূরা ইউসুফের 22 নম্বর আয়াত, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু, আল্লাহ বলেন আমার ইউসুফ যখন যৌবনে পরিণত হলো, যুবক হলো, আতাইনাহু হুকমা ওয়া ইলমা, আমি তাকে দুইটা নেয়ামত দিলাম। যৌবনকালে আল্লাহ তাআলা বিশেষ কিছু দেয় যদি সে জীবনটা ঠিক রাখে। কিছু পাইলে বিশেষ কিছু নিয়ামত যৌবনকালে আল্লাহ দেয়। বুড়ো মানুষ এবারে এমনি সোজা হয়ে যায়, আস্তেই সোজা হয়ে যায়, বুড়ো হয়ে গেছে, কিন্তু যৌবনকালে যে নিজেকে নিয়ন্ত্রণ করে আল্লাহ তাআলা তখন খুশি হইয়া তাকে অনেক বড় নিয়ামত দেয়। আল্লাহ বলেন আমার ইউসুফ যুবক হলো, আতাইনাহু হুকমা ওয়া ইলমা, আমি তাকে দুইটি জিনিস দিলাম, এক হলো হিকমত আর এক হলো ইলম। হিকমত কি? সহজ কথা হলো আল্লাহকে যখন যেই অবস্থায় যেভাবে মানা দরকার ওইটা বুঝা, ওইভাবে মানা, এই যোগ্যতাকে বলে হিকমত। আল্লাহ বলে আমি এটা ইউসুফকে দিলাম। কোন কালে? বুড়াকালে। কোন কালে? ওয়া ইলমা। 2 নাম্বার, আল্লাহ বলেন আমি আল্লাহ আসমানি ইলম, নবুয়তের ইলম, ওয়াহির ইলম, সরাসরি আমি আল্লাহর পক্ষ থেকে ইলম, জ্ঞান আমি তাকে দান করি। ওয়াকাযালিকা নাজজিল মুহসিনিন, আল্লাহ বলে ওয়াদা দিলাম পরবর্তীতেও কেউ যদি যৌবনকালে নিজেকে সুন্দর রাখে আমি তাকে আমাকে মানার মতো যোগ্যতাও দেব, আমাকে বুঝার মতো ইলমও দেব। শুধু ইউসুফকে না, ওয়াকাযালিকা এভাবেই দিতে থাকবো, নাজজি দিতে থাকবো মুহসিনিন, প্রত্যেক নেককার যুবককে, চরিত্রবান যুবককে যৌবনকালেই দেব আমি। এজন্য দোস্ত আমার, কিছু নিতে হলে আল্লাহর কাছে মূল সময় যৌবনকাল। এজন্য পড়ালেখার সময়, জিন্দিগি গড়ার সময়, সংসার সাজাইবার সময়, কিছু মেহনতের পরিশ্রম করার সময়, সবই তো যৌবন। ঠিক কিনা বলেন না কেন? বয়সকালে তো মানুষ শুধু হিসাব কিতাব করে, আর রয়েছে কিতাব, আর কি রয়েছে, আর এই সোফাটা রয়েছে, আচ্ছা বানাম, আর এই ছোট মাইয়াগার বিয়া, আর এই 3 নম্বর ফলাকার যদি আল্লাহ আল্লাহ করে কোনো রকমে বিদেশ ফাটাইতে পারি, এবার কিন্তু আগে দোনগা ফাটাইছে সুদের টিয়া দিয়ে, এবার কয় আল্লাহ আল্লাহ করে বলে বিদেশ। আপনি বুঝি আল্লাহ আল্লাহ করে বিদেশ ফাটাইছেন, আপনি যদি সুদে টিয়া লইয়া বিদেশ ফাটাইছেন। মিথ্যুকে কয় বলে আল্লাহ আল্লাহ করে বলে বিদেশ ফাটাই। কথা বলেন না কেন? আপনি নিজে টাকা লইলেন সুদে, এখন আপনি আপনার কাছে হুজুর আর এই ছোট ফুদগা দোয়া করেন আল্লাহ আল্লাহ করে, যদি কেমন ডাকাত, কেমন মৃত্যু। যেমনে ফাটাইছেন আপনি হেমনে না কইবেন যে হুজুর আগের দোনগাঁও সুদে ফাটাইছি, দোয়া করে নেই গেল যেন সুদে বিদেশ ফাটাইতারি, আল্লাহ যেন সুদের ব্যবস্থা করে দেয়। আপনি ইডা না করবেন, আপনি যেটা কইছেন ইডা না করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাইলে এই জন্য আল্লাহ বলেন ওয়াকাযালিকা নাজজিল মুহসিনিন। এরপরে দেখেন আল্লাহ তাআলা বলেন এই যে আমি যৌবনকালে ইউসুফকে আমাকে মানার যোগ্যতা দিলাম, এটা কেমন দিলাম? কয় আল্লাহ একটা উদাহরণ দিছে, ওয়ারাওয়াদাতহুল্লাতী হুয়া ফী বাইতিহা, ইউসুফ যেই মহিলাটার ঘরে লালিত পালিত হচ্ছিল সেই 8 বছর 7 বছর বয়স থেকে আজকে 33 বছর পর্যন্ত, এই ভরা যৌবন পর্যন্ত যেই মহিলাটার ঘরে উনি বড় হইছেন, লালিত পালিত হইছেন, আল্লাহ বলতেছেন ওই মহিলাটাই সরাসরি ইউসুফের প্রতি ভীষণ আসক্ত হয়ে গেল। ওয়াগাল্লাকাতিল আবওয়াবা, এবং একদিন নিজের অবৈধ কামনা পূরণ করার জন্যে নিজের সমস্ত দরজা জানালা বন্ধ করে দিল। ইউসুফকে একান্ত ভিতরে নিয়ে ওয়াকালাত হাইতালাক, মহিলা নিজেই ইউসুফের মতো ভরা যৌবনের অধিকারী
অসম্ভব সুন্দর পুরুষ যুবককে বলল, হাই তালাক, আমি তোমাকেই ডাকছি, তোমাকেই চাচ্ছি, তোমাকেই চাচ্ছি। একটু আগে ভাবতে হবে, কয়েকটা ছোট্ট কথা বুঝতে হবে, পরিবেশটা আগে বুঝতে হবে। 1 নাম্বার, মনোযোগ দিচ্ছেন তো আপনারা? দেরি হবে না, আর এই 10 মিনিটে কথা শেষ। 1 নাম্বার হলো, ইউসুফ আলাইহিস সালাম এই এলাকায় মিশরের বাসিন্দা না, বুঝেন নাই? ওনার বাড়ি হলো ফিলিস্তিনে, কেনানে, ও ইয়াকুব নবী জানে। উনি এখান থেকে একাই ছোটবেলায় তিনি গোলামদের বণিকদের হাত ধরে চলে আসছে, ওনারে নিয়ে আসছে। তাহলে এখানে ওনার বাবা, ভাই, আত্মীয় স্বজন, চাচা, জ্যাঠা, মামা, ফুফা, গ্রামবাসী, এলাকাবাসী কেউ নাই ওনার ব্যাপারে জানার, শুনবার, বুঝবার বা লজ্জা পাওয়ার। 1। 2, যে ঘরে এই মহিলাটা ওনাকে এই মুহূর্তে জিনা ব্যভিচার করতে বলতেছে, এই ঘরেই উনি লালিত পালিত হয়েছে আজকে প্রায় 25 বছর। কথা বুঝছেন? 25 আর 8 কত? 33। তাহলে কত বছর? তাহলে কোনো মানুষ এই এলাকারও কইবার সুযোগ নাই, কিরে এই যে ছেলেটা, এই জোয়ান ফোলাটা এই বেডির ঘরে ঢুকলো কা, এই বাইর ঢুকলো কেন? 2-4 জন যে এলাকার ফোলা ফাইন পাহারা দিব বা কেউ যে সন্দেহ করব, এটার কোনো সুযোগ আসেনি কেন? হে তো এনেই বড় হয়েছে, তো এই বাড়ির ছেলে। কথা বুঝছেন কিনা? এটা ইউসুফের জন্য মানে এখানে একটা সুযোগ উনার, যে কেউ নজর দেওয়ারও কোনো সুযোগ নাই, যুক্তি নেই। 3 নাম্বার, যেই বাড়ি, এই বাড়ির কোনো রাজবাড়ি, এটা মিশরের অর্থমন্ত্রী যিনি নির্বাহী ক্ষমতার অধিকারী তিনি, মানে তাফসিরের মধ্যে আছে যে মিশরে তখন যিনি অর্থমন্ত্রী হইতেন উনিই মূলত বাদশার ক্ষমতা দায়িত্ব আদায় করতেন, ক্ষমতার নির্বাহী যত আদেশ নিষেধ উনি কার্যকর করতেন, বাদশা শুধু সইটই দিতেন। এই যেমন এখন প্রধানমন্ত্রী যিনি হয় উনি কি করে, সব আদেশ, নির্বাহী ক্ষমতার অধিকারীকে প্রধানমন্ত্রী, আর প্রেসিডেন্ট শুধু এমনি বইয়ে বইয়ে এই বন্টন খায় বা সিগনেচার দেয়, কথা শুনে, বিভিন্ন জন সাক্ষাৎ করে, এই কিছু কথা জানে, শুনে, উদ্বোধন করে, এতটুকু। কিন্তু মূল নির্বাহী ক্ষমতার অধিকারীকে প্রধানমন্ত্রী। তখন মিশরে ছিল অর্থমন্ত্রী। কথা বুঝছেন? তো এই অর্থমন্ত্রীর বাড়িতে, যেখানে রাজবাড়ি, এখানে অনেক দাসীবান্দি আছে এই বাড়িতে। তো ইউসুফ আলাইহিস সালাম কোনো দাসীর লগে বা কোনো দাসী উনাকে অপকর্ম করতে বলে নাই, যে ধরা খাইলে মনিবের বউয়ে শুনলে দেখলে মাইরা সোজা করে লাইব, এমন না। এটা কোনো দাসী না, সরাসরি মনিবের স্ত্রী। কথা বুঝছেন কিনা? কাজেই এটাও ওই অন্য কেউ না যে উনি মনিবের স্ত্রী বা মনিবের নজরে পড়লে বিপদে পড়বে। 4 নাম্বার, এরপরে মনিবের স্ত্রী সরাসরি ওনাকে এই নিজ ঘরে নিজ কামরায় যে ডাকছে, তো উনি যেহেতু এই বাড়িতে থাকে, লালিত পালিত হয়, অহরহ তিনি এই ভিতরে ঢুকেই মনিবের ঘরে যায়, আসে যায় কাজে কর্মের জন্য। কাজে অন্য দাসী বান্দিরা সন্দেহ করার মতো কোনো বস্তু নাই। কথা বুঝছেন কিনা? এরপরে মনিবের স্ত্রী যখন এই ঘরে ডাকছে, তখন দরজা জানালা সব বন্ধ করে দিছে। এর কারণে এখানে কোনো মানুষ উকি ঝুঁকি দিয়ে দেখার মতো সন্দেহ সুযোগ বা এরকম কিছু নাই। মনিবের স্ত্রী সুন্দরী, মনিবের স্ত্রী রূপসী, রাজরানী, সম্রাজ্ঞী, এই সমস্ত দিকে নিজের অবৈধ কামনা পূরণ করার সব দিকের ব্যবস্থাপনা, সুযোগ সুবিধা 100 থাকার পরেও আল্লাহ তাআলা বলেন, ওই যে আমি যুবক ইউসুফকে হিকমত দিছি, এলেম দিছি, প্রজ্ঞা দিছি, দুনিয়াবাসী শোনো, আমার যৌবনকালের ইউসুফ বলে কি 3 কথা বলছে। ওই আবদ্ধ ঘরের মধ্যে সুন্দরী নারীর সামনে দাঁড়িয়ে ইউসুফ নবী 1 নম্বরে চিৎকার করে বলছে, ক্বালা মাআযাল্লাহ, আমি আমার আল্লাহর আশ্রয় চাচ্ছি। ক্বালা মাআযাল্লাহ, আল্লাহ বলেন, আমার ইউসুফ 1 নম্বরে ডাক দিল আমি আল্লাহকে। রব্বুল আলামিন বলেন, আমার কোনো বান্দা যদি গোটা দুনিয়াকে ভুলে গিয়ে চূড়ান্ত বিপদার প্রতিকূল পরিবেশের মধ্যেও আমি আল্লাহকে ডাক দেয়, আমি আরশে আজিম থেকে মনিব সাথে সাথে সহযোগিতা করি। ক্বালা মাআযাল্লাহ,
ইউসুফ বললেন, আমি আমার যৌবন নষ্ট করতে চাই না, আমি আমার আল্লাহর আশ্রয় চাই। 2 নম্বরে বললেন, ইন্নাহু রব্বি আহসানা মাসওয়াই। তিনি বললেন, জুলাইখা শোনো, মনিবের স্ত্রীকে বললেন, তোমার স্বামী আমার মনিব সেই 8 বছর বয়স থেকে আজকে 25টা বছর আমাকে লালন পালন করেছে, এই বাড়িতে ইজ্জতের সাথে থাকতে দিয়েছে, আমার খাদ্য খাবার বসত সব কিছুর পর্যাপ্ত ব্যবস্থা করে দিয়েছে। এমন উত্তম মনিবের স্ত্রীর দিকে বদনজরে কুনজরে অসভ্য এই কাজে সাড়া দেওয়া আমার মনিবের সাথে অকৃতজ্ঞতা ছাড়া আর কিছু হইতে পারে না, আমি এটা করতে পারি না। 3 নাম্বার, ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। এই সবাই শুনেন শেষ কথাইটা, ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। ইউসুফ আলাইহিস সালাম বলছে, জুলাইখা শোনো, মনে রাখবা, মনে রাখবা, কিয়ামত পর্যন্তের জন্য বলে রাখলাম, কোন বেবিচারী, কোন ব্যভিচারী, কোন জেনাকার, কোন অসৎ চরিত্রের অধিকারী ব্যক্তি, নারী কিংবা পুরুষ সফল হবে না, সফল হবে না, সফল হবে না, কৃতকার্য হবে না, লজ্জিতই হবে, লাঞ্ছিতই হবে, অপদস্থই হবে, বেইজ্জতি হবে, দুনিয়াতেও আখিরাতে। আখিরাত 3 বছরের গভীর প্রেম, 5 বছরের গভীর রিলেশন প্রেম, এরপরে বিয়া, 8 মাসের মাথার জুতা দিয়া ফেটে, 12 মাসে 6 মাসের মাথার জুতা দিয়া ফিটটা কোথায় এলাইছে। এরকম 1টা 2টা না, হাজার 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 হাজার। পৃথিবীতে অবৈধ প্রেম, অবৈধ সম্পর্কের যত ঘটনা, একটাও শেষ পর্যন্ত সুখ আনে নাই, শুধু দুঃখই এনেছে। আল্লাহ বলছে, ইউসুফ বলে দিছে, আরে মহিলা কি করছো তুমি, জানো না জালেম পাপী ব্যভিচারী সফল হয় না। এই 3 কথা, 3টা উপদেশ যুবক ভাইয়া আল্লাহ তাআলা শিখায় দিছে ইউসুফের বাসায়। যৌবনকালেও গুনাহের আমন্ত্রণ, নারীর আমন্ত্রণ, নারীর প্রতি লিপ্সার মুহূর্তে বলতে হবে, আমি আমার আল্লাহর আশ্রয় চাই। আমার আল্লাহ আমাকে উত্তম ভাবে ছোট্টবেলা থেকেই পর্যন্ত পৌঁছাইছেন। আর ব্যভিচারী, অসৎ চরিত্রের অধিকারী, অশ্লীলতা বেহায়াপনাকারী সফল হবে না, কৃতকার্য হবে। সর্বশেষ আল্লাহ বলেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি, ওই মহিলা জুলাইখা সে তো পুরাপুরি অন্তরে অশ্লীলতা জিনার কল্পনা করেই নিছে। ওয়া হাম্মা বিহা লাউলা আর রাআ বুরহানা রব্বি, আমি যদি আমার ইউসুফকে যথাযথ লালন পালন না করতাম, আমি যদি ইউসুফকে হিকমত না দিতাম, আমি যদি ইউসুফকে ইলম না দিতাম, আমি যদি ইউসুফকে নিজের হাতে আগলাইয়া না রাখতাম, ইউসুফ তাহলে যদি আল্লাহকে বাদ দিয়া নিজের মতো চলতো, তো তাহলে ইউসুফও এই অপকর্মে লিপ্ত হয়ে যেত। কিন্তু সে ছোট্টবেলার থেকে আমি আল্লাহর ভরসা করছে, আমি আল্লাহর উপরে নির্ভর করছে, আমি আল্লাহ তাআলার মহব্বত আর মারেফাতের মধ্যেই ছিল, ফলে আমি আল্লাহ তাকে পুরা 100 রক্ষা করেছি। আরো অনেক তাফসীর আছে, আমি একটা বলব, ইন্নাহু মিন ইবাদিনা কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা। দারুণ কথা দোস্ত। আল্লাহ বলে, কোন যুবক যখন আমি আল্লাহর সাথে সম্পর্ক রাখে, সেজদা করে, গোলামি করে, বন্দিগি করে, আমি আল্লাহকে মেনে চলার চেষ্টা করে, আমি নিজে ইউসুফকে আমি আল্লাহ সমস্ত অশ্লীলতা, গুনাহ, নাফরমানির থেকে নিজে ফিরাইয়া রাখছি। কোন যুবক আজকের দিনেও যদি নামাজ পড়ে, আল্লাহকে ডাকে, নিজেকে সুন্দর রাখতে চায়, আল্লাহ বলেন আমিও তাকে অশ্লীলতা আর বেহায়াপনা, অসভ্যতার থেকে পবিত্র করে টেনে নিয়ে আসব, একজন পবিত্র হালাল স্ত্রীর মাধ্যমে তার জিন্দেগি সুখময় করে। ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন, ওইটা আগেই বলছি। ইউসুফ আমার মনোনীত বান্দাদের একজন, ইউসুফ আমার বাছাই করা যুবকদের একজন, ইউসুফ আমার বাছাই করা যুবক, ইউসুফ আমার মনোনীত বান্দা, ইউসুফ আমার পছন্দের বান্দা। অতএব চরিত্রবান যুবক যে জিনা করে না, ব্যভিচার করে না, নারীর সাথে অবৈধ সম্পর্ক করে না, ভিন নারীর সাথে সম্পর্ক করে না, আল্লাহ বলছে সে হয় মনোনীত, সে হয় বাছাইকৃত, সে আল্লাহর পক্ষ থেকে নেয়ামত পুরস্কার পাইতেই থাকে।
কি পুরস্কার? আজকের দিনেও আমরা এই সব ভাইদেরকে বললাম, বাবাদেরকে বললাম, আপনাদের মেয়েদেরকেও বলবেন, যে নারী, যেই পুরুষ নিজের চরিত্রের হেফাজত করছে, খোদার কসম, যে ব্যক্তি নারীর মুহূর্তে নারী পুরুষের সামনে যদি বলতে পারে আমি আল্লাহকে ভয় করি, আমি গুনাহ করব না, আল্লাহ বলে আমি ওয়াদা দিলাম ওই পুরুষ নারী, ওই যুবক যুবতীকে আমি খোদা সরাসরি আমার আরশের নিচে হাসরের ময়দানে জায়গা দেব, জায়গা দেব। ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। এখন আমি শেষ যে কথাটা ওই মহিলা মাদ্রাসার ব্যাপারে, এটার কেন পড়লাম, আমার একটা কথা আছে। একটা কথা হলো, এখানে আপনার একটা জিনিস দেখছেন যে নারী যখন অসৎ হয়ে যায়, নারী যখন অসৎ হয়, তাহলে নারী কি পরিমাণ অশ্লীলতার দিকে এগিয়ে আসে, এখানে দেখছেন। এই যে জুলাইখা, এক। দুই নাম্বার, কোরআনুল কারীমের মধ্যে আছে আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। আল্লাহ বলছে জিনাকার নারী এবং জিনাকার পুরুষ দুইজনকে 100 চামড়ার চাবুক দিয়ে বেত্রাঘাত করো অবিবাহিতদেরকে। এখন এখানে বলতে গিয়ে কোরআনে শাস্তিটা বলতে গিয়ে জিনা ব্যভিচারের ক্ষেত্রে নারীর নামটা আগে নিছে আয-যানিয়াতু, অর্থাৎ কোনো মেয়ে যদি অসৎ হয়, আল্লাহ বলে সেটা বড় নিকৃষ্ট হয়, এজন্য প্রথমেই মেয়েটার কথা বলছে। 3 নাম্বার, এখানে একটা কথা আছে, সামনে জুলাইখার ষড়যন্ত্রের মোকাবেলায় ওই জুলাইখার স্বামী বলছিল ইন্না কাইদাকুন্না আজিম, নারী যদি অসৎ হয় তো তার চক্রান্ত সবচেয়ে ভয়ানক, সবচেয়ে ভয়ানক। ইবলিসের চক্রান্ত এত মারাত্মক না, নারীর চক্রান্ত যত মারাত্মক। এই জন্য নারীকে চরিত্রবান বানানো, নারীকে দিনদার বানানো, মেয়েটাকে পবিত্র বানানো, মেয়েটাকে নেককার বানানো খুব বেশি দরকার, খুব বেশি দরকার, খুব বেশি দরকার। নারী যদি পবিত্র হয়, মেয়ে যদি চরিত্রবান হয়, তো শুধু মেয়েটা ভালো থাকে না। আল্লাহ কোরআনে বলছে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি, আমি একজন পবিত্র নারী দ্বারা একটি ঘর পুরা ঘরটাই আমি আল্লাহ পবিত্র করে দিই। এটা কোরআনের আয়াত। অতএব আপনাদের মেয়েদেরকে দ্বীন শিখাবেন, আপনাদের মেয়েদেরকে দ্বীন শিখাবেন, আপনাদের মেয়েদেরকে দ্বীন শিখাবেন। আমার যুবক ভাইরা, সবার কাছে শেষ অনুরোধ হইল, নিজেকে জিনা ব্যভিচার, নারীর সাথে অশ্লীল সম্পর্ক, মোবাইলে নারীর ছবি, জিনা ব্যভিচারের দৃশ্য দেখা থেকে বিরত থাকা। একটা শেষ উদাহরণ বলি, আল্লামা ইমাম ইবনুল কাইয়িম আল জৌজির কিতাবে আছে, ইমাম শাফি রহমতুল্লাহ একটা সাংঘাতিক কথা বলছে, এটা বললেও আমার কলজা কাঁপে, মানে ভয় লাগে। সাংঘাতিক একটা কথা আছে। 4 মাযহাবের একজন ইমাম আছে না, ইমাম শাফি, শুনেন নাই নাম? উনি একটা কথা বলছেন, ওই কিতাবে আছে। উনি বলছে আয-যিনা কারজুন, উনি বলছে জিনা ব্যভিচার, নারীর সাথে বিবাহ বহির্ভূত অবৈধ যে কোনো রকমের সম্পর্ক, খোদার কসম উনি বলছে এটা একটা করজ, এটা একটা ঋণ, এটা একটা ঋণ। তোমাকে এই ঋণ তোমার নিজের স্ত্রী, তোমার নিজের বোন, তোমার নিজের কন্যা, নিজের স্বজন কাউকে দিয়ে না কাউকে দিয়ে শোধ দিতে হবে। বুঝেন নাই? তোমার ফ্যামিলি অরক্ষিত হয়ে যাবে, তোমার পরিবারে কাউকে দিয়ে এই ঋণ শোধ দিতে হবে, উনি বলছেন। অর্থাৎ কোন যুবক যেন কোনো অবস্থাতেই নিজের ভবিষ্যৎ যদি নিরাপদ চায়, তো সে যেন কোনো নারীর সাথে অশ্লীলতা না করে। এটা বড় সাংঘাতিক বিপদ ডেকে আনে। হ্যাঁ দোস্ত, আমি প্রায় কই, অন্ত মানুষের বেডি সাউন্ড, রাস্তার বেডি, মোবাইলের বেডি সাউন্ড ভালো মজা লাগে, হ্যাঁ এটা তেমন কিছু মনে হয় না, কিন্তু ঘরের বেডি, বিবাহিত স্ত্রী যদি অসৎ হয়, তো তখন টের পাইবা বন্ধু, সপ্তাহ কয়দিনে যায়, সপ্তাহ যায় কয়দিনে, মাঠ যায় কি 28 না 30, এই সময় টের পাইবেন দুনিয়া কোনটা, জাহান্নামের টুকরা কোনটা। এই জন্য নিজের ভালোর জন্য
নিজের কল্যাণের জন্য নিজের চরিত্র সুন্দর রাখা দরকার। আর প্রত্যেকের কাছে অনুরোধ, নিজেদের স্ত্রী কন্যা মেয়ে তাদেরকে অবশ্যই চরিত্রবান বানাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।